সুপ্রভাত। আজ 7ই ডিসেম্বর। ব্রিটিশ বিরোধী বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জন্মদিন। তিনি 1879 খ্রিস্টাব্দের আজকের দিনে কুষ্টিয়া জেলার কায়া গ্রামে তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। মাত্র 5 বছর বয়সে তিনি পিতৃহারা হন। ফলে তার শৈশব অতিবাহিত হয় মা এবং দিদি বিনোদবালার সাথে মাতামহের বাড়িতে। তার মা শরৎশশী দেবী স্বভাবকবি ছিলেন। তিনি পরোপকার, সত্যনিষ্ঠা, নির্ভীক চিন্তায় ও কর্মে অভ্যস্ত ছিলেন। পড়াশোনা ও খেলাধুলার পাশাপাশি কৌতুকপ্রিয়তার জন্য সমাদৃত ছিলেন এবং শারীরিক শক্তির জন্য বিখ্যাত ছিলেন। তিনি পৌরাণিক নাটকে হনুমান, রাজা হরিশ্চন্দ্র, ধ্রুব, ভক্ত প্রহ্লাদ প্রভৃতি চরিত্রে অভিনয় করতেন। শুধুমাত্র একটি ছোরা দিয়ে তিনি একাই একটি বাঘকে হত্যা করতে সক্ষম হন বলে তার নাম বাঘাযতীন এবং বাঘাযতীন নামেই তিনি সমধিক পরিচিত। তিনি কৃষ্ণনগর অ্যাংলো ভার্নাকুলার হাই স্কুল থেকে 1895 খ্রিস্টাব্দে প্রবেশিকা পরীক্ষায় পাশ করে কলকাতার ক্ষুদিরাম বোস সেন্ট্রাল কলেজে ভর্তি হন। কলেজের পাশেই স্বামী বিবেকানন্দ থাকতেন। স্বামীজির সংস্পর্শে এসে ভারতবর্ষের স্বাধীনতার জন্য আধ্যাত্মিক বিকাশের কথা ভাবতে শুরু করেন। সে সময়ে প্লেগ রোগের প্রাবল্য দেখা দেয়। তিনি স্বামীজির আহ্বানে বন্ধুদের নিয়ে প্লেগ আক্রান্তদের সেবায় নিয়োজিত হন। তিনি 1900 খ্রিস্টাব্দে মূল অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতাদের সহমতে জেলায় জেলায় গুপ্ত সমিতির শাখা স্থাপন করেন। গুপ্ত সমিতিগুলির প্রধান কাজ ছিল পথে ঘাটে ভারতীয়দের লাঞ্ছনার প্রতিবাদ করা। 1903 খ্রিস্টাব্দে তিনি ঋষি অরবিন্দের সাথে পরিচিত হন এবং বিপ্লবী কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। 1905 খ্রিস্টাব্দে যুবরাজের ভারত সফরের সময় কলকাতার বিরাট শোভাযাত্রার উপলক্ষে ইংরেজ সৈনিকদের অভদ্র আচরণ যুবরাজকে দেখানোর জন্য তিনি সচেষ্ট হন। গোরা সৈনিকেরা তখন ঘোড়ার গাড়ির ছাদে বসে ভারতীয় মহিলা যাত্রীদের নাকের সামনে পা দুলিয়ে মজা করছে। তিনি যুবরাজের গাড়ি যখন ঘোড়ার গাড়িটির পাশ দিয়ে যাচ্ছিল তখন ইংরেজ সৈনিকদের নেমে আসতে বলেই গাড়ির ছাদে উঠে তাদের থাপ্পড় মারতে মারতে ধরাশায়ী করেন। মানবিক যুবরাজ সমস্ত ঘটনা প্রত্যক্ষ করেন এবং দেশে ফিরে 1906 খ্রিস্টাব্দের 10ই মে এই ঘটনার প্রতিকার চেয়ে লন্ডনে ভারত সচিব মার্লির সাথে দীর্ঘ আলোচনা করেন। 1908 খ্রিস্টাব্দের এপ্রিলে শিলিগুড়ি স্টেশনে ক্যাপ্টেন মার্ফি ও লেফটেন্যান্ট সামারভিল প্রমুখ 4 জন সামরিক অফিসারের সঙ্গে তার মারপিট হয় এবং তিনি 4 জনের চোয়াল ভেঙে ধরাশয়ী করার অপরাধে তার বিরুদ্ধে মামলা রুজু হলে দেশব্যাপী মানুষের হাসি উদ্রেক হয়। বিষয়টি নিয়ে কাগজে কাগজে লেখালেখি চলতে থাকায় ব্রিটিশ সরকার মামলা প্রত্যাহার করতে বাধ্য হয়। তিনি একজন দৃঢ়চেতা, মনোভাবী ও সমাজ সংস্কার ছিলেন। একাধিক মেধাবী ছাত্রকে বৃত্তি দিয়ে বিদেশে পাঠানোর ব্যবস্থা করেন। সভা সমিতি করা বেআইনি ঘোষণা হলে সারা দেশে যখন ধরপাকড়ের আতঙ্কে বিহ্বল, তিনি তখন গোসবা অঞ্চলে লিজে জমি নিয়ে ইয়ং বেঙ্গল জমিদারি কোঅপারেটিভ খোলেন। সেখানে পলাতক কর্মীদের গ্রাসাচ্ছাদন, নৈশ বিদ্যালয়, ছোট ছোট কুটির শিল্পের প্রতিষ্ঠা, হোমিওপ্যাথিক চিকিৎসার ব্যবস্থা করেন। 1915 খ্রিস্টাব্দের 24শে ফেব্রুয়ারি তার গুপ্ত বৈঠকে এক সরকারি গোয়েন্দার উপস্থিতি দেখে তার ইঙ্গিতে বিপ্লবী চিত্তপ্রিয় তাকে গুলি করেন। গুপ্তচরটি মরার আগে তাকে হত্যাকারী বলে শনাক্ত করে। এই ঘটনায় থরহরিকম্পা পুলিশ তাকে ধরার জন্য মোটা টাকা পুরস্কার ঘোষণা করেও তার হদিশ পায়নি। দীর্ঘদিন বিভিন্ন জায়গায় ছদ্মবেশে কাটিয়ে তিনি দৃঢ়স্বরে জানান, আর পালানো নয়, যুদ্ধ করে আমরা মরব, তাতেই দেশ জাগবে। 9 সেপ্টেম্বর
1915 ভোরবেলা পৌঁছালেন বালেশ্বরের নদী বুড়িবালামার উপকণ্ঠে। সাঁতার কেটে নদীর ওপারে গিয়ে তার নেতৃত্বে মোট 5 জনের সাথে অসংখ্য সশস্ত্র পুলিশ ও সামরিক বাহিনীর যুদ্ধ শুরু হয়। পুলিশের গুলিতে ঘটনাস্থলেই শহীদ হন চিত্তপ্রিয় রায়চৌধুরী। 10ই সেপ্টেম্বর বালেশ্বর সরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর আগে তার রক্তবমি হওয়ার সময় তিনি হেসে বলেন, এত রক্ত ছিল শরীরে, ভাগ্যক্রমে প্রতিটি বিন্দু অর্পণ করে গেলাম দেশমাতার চরণে। জন্মদিনে বীর শহীদ বাঘাযতীনকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। জয় হিন্দ।